আমার মা বাবা আছে কিনা আমি ধারণাই করতে পারি না। আমি ধরে দেখি আমি মানুষ না, শুনলে ভয় লাগে। জিনিসগুলো দেখি। সালামু আলাইকুম। ফাতেমা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। না না দাঁড়াতে না, বসেন বসেন প্লিজ বসেন। কি না বাবা? ফাইজউদ্দিন। কি হন আপনি ফাতেমা? আপনি বসেন। আমার ফুফু। ফুফু হন। ওকে। আপনার নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। কি হন ফাতেমা? এই ভাই। ভাই বলতে? ভাই মানে আমার তো বোন আর কি। ও আপনাদের পরিবারই বড় হয়েছে উনি? তাহলে একটু বলেন তো আপনি ওকে কিভাবে পেয়েছিলেন বা ঘটনাটাকে একটু শুনি আমরা। ওকে আমরা যখন পেয়েছি তখন ওর বয়স ছিল 11 থেকে 12 বছর। 11 থেকে 12 বছর। আচ্ছা। 2011 সালে? 2011 সালে। আচ্ছা। এর পরবর্তীতে আমার ওনাকে হারানোর পরপরে আপনাদের কাছে আসছে নাকি অন্য কোথাও ছিল? ও হারাই গেছে ঢাকা থেকে। আচ্ছা। তারপর আমাদের এলাকার পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলার চট্টগ্রামের আউয়াল নামে এক ভদ্রলোক ওনাকে পায় ঢাকায়। জি। বেয়ারা বাজার। আচ্ছা। বেয়ারা বাজার ওকে পায়, এরপর ওর নিয়ে দেশে নিয়ে যায়, পরের দিনই দেশে নিয়ে গেছে। তারপর ওখানে প্রায় 6-7 বছর হয়েছে। এর পরবর্তীতে এরপর আমি পেয়েছি। আপনি পেয়েছিলেন ওকে? ওই যেখানে ছিল ওখানে ওর দাদি ছিল ওই আউয়ালের মা, আর সে অসুস্থ করতো। আউয়ালের মা মারা যাওয়ার পর ওটা করে অসহায় অবস্থায় পড়ছে। পুরা দাদু ছিল, ওকে আর কি জিজ্ঞাসাবাদ করার বা ওর সেবা মানে করার মানে ওর একটা সাপোর্ট করার মতন কেউ ছিল না তখন। তখন আমি এটা সংবাদ পাই, আমি নিয়ে আসছি আমার বাড়িতে। আমার এই বড় ছেলের পর আর একটা মেজর ছেলে আছে, ও তখনই ওরে নিয়ে তো রয়েছে, আর ওনার স্কুলে ওরে ভর্তি করাইতেছে, লেখাপড়ার চেষ্টা করছি আর কি ওকে নিয়ে আর কি। ঠিক আছে। আপনি কি হন? আমি ফাতেমার ভাবি। ভাই বলতে ওনার কি হন? জি, তার ভাবি। ওয়াই। আচ্ছা। এটা কি আপনার ছেলে মেয়ে? না, ওই ফাতেমার মেয়ে, ফাতেমার মেয়ে, ছোট ছেলে। তো কেমন দেখেছেন ফাতেমাকে? আপনাদের এখানে তো প্রায় অনেক বছর বলা চলে প্রায়। জি, আমি ফাতেমাকে 2011 সালের মনে হয় শুরুতেই পেয়েছি। সে থেকে ওকে যতটুকু সম্ভব আমি ননদের মতো করে দেখেছি, আর যতটুকু শাসন হোক, ভালোবাসা হোক, যতটুকু দেওয়ার হয় চেষ্টা করেছি। হয়তো তাদের ত্রুটি হতে পারে, সেটা ঘটনার মুখে জানতে পারবেন বা মানুষকে আশ্রয় দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। উপহার টোকনের মাধ্যমে একেবারে খুবই বিবাহ দিয়েছি। স্বামী আসে নাই কেন আজকে? ও স্বামী মারা গেছেন, ওটা বলছে বলে। ছেলে মেয়ে আছে আপনার? আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আর একটা ছেলে। চলে কিভাবে এখন ফাতেমা সংসার? ও উনি সাপোর্ট দেয় আর হচ্ছে হলো ই করে। কবে মারা গেছে আপনার হাজবেন্ড? কি হয়েছিল বেঁচে? একটা পারিবারিক মানে শারীরিক একটু অক্ষম ছিল, পঙ্গু ছিল, আর স্ট্রোক করছে। যাক আল্লাহ ভরসা। চলেন ভিতরে চলেন, দেখি আজকে যারা আসছে এরা আপনার পরিবার কিনা, আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। বসেন, মাঝামাঝি বসেন, এখানে বসবেন 15-20 মিনিট। হ্যাঁ, একা একা বসতে হবে, আমরা বাইরে কথাবার্তা বলে তারপর ভিতরে আসবো, ঠিক আছে? আর বেশি সমস্যা হলে এই যে কলিং বেল আছে এখানে, কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। আমরা তৃতীয় ধাপ শুরু করলাম। এই হচ্ছে হারিয়ে যাওয়ার বিবরণ, যে বর্তমান বয়স 25 বছর, হারানোর সময় ছিল 7। ছোটোবেলায় আমার মা ঢাকায় ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়েছিলেন, সেখানে আমি অনেকদিন ছিলাম। ওনার আমার বাবা মায়ের সাথে দেখা করতে বা কথা বলতে দিত না, তো মূলত ওখান থেকেই উনি পালিয়ে যায়। এরপরে তো যথারীতি খুঁজে পায়নি ফ্যামিলি, এবং ওখান থেকে হারিয়ে যাওয়া। এই হলো বিষয়। অতির বর্তমান ঠিকানা পাচ্ছি চিংড়াখালী 7 নম্বর ওয়ার্ড, চিংড়াখালী কাটালিয়া ঝালকাঠি। আর দাবি করার পরিবারের ঠিকানা পাচ্ছি বেতলি 1 নম্বর ওয়ার্ড, বেতলি কালীগঞ্জ ঝিনাইদহ। এই হলো বিষয়। শরীরে চিহ্ন আছে বিশেষ তথ্যে। আমরা অপেক্ষা করছি। আছে বরফের মধ্যে বসবে নিচে, ঠিক আছে? দেখেন আপনার নাম? আব্দুল সুবান খা। আচ্ছা, ফাতেমা কি হয় আপনার? আমার মেয়ে। আপনারই মেয়ে না? জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজু। সাজু। আপনি কি হন? আমি তার ফুফাতো ভাই। ফুফাতো ভাই।
আপনার নাম? হেদায়তুল্লাহ। আপনি কি হন মুরব্বী ফাতেমা? না না, আপনার নানা? জি আপনার না না। আপনার নাম? মমতাজ। আপনি মা? যে আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলেরা 7 জন, মেয়েরা 3 জন। 7 জন। যে ফাতেমার দিয়ে 8 জন। যে আচ্ছা, হালিমা নামে কোনো মেয়ে আছে আপনার? যে শুধু ওই হালিমা? বড়। ওই সবার বড়, শুধু হালিমার নামটা বলতে পারছে, আপনার নাম বলতে পারবে? হালিমার ছবি নিয়ে আসেন। আচ্ছা, তো চাচা কি হয়েছিল, কেমনে হারিয়ে এটা একটু বলেন তো। যে আমি ক্যান্সার হলাম যাত্রাবাড়ি আরতি, আচ্ছা, বুঝেছেন? হুম তো ওই জায়গায় তো ওরা দিল, ওই আমার পরিচয়পত্র মানুষের যারা মারলাম হুম তাদের হচ্ছে গিয়ে ওই কাগজের ঠোঙা পাই বানাইতো। তো ওই বিটিয়া একটা বাচ্চার জন্য নিয়ে গিয়ে, তো এই রাগ করে আমি আর যাইনি, এইভাবে ছিলাম 4-5 দিন, 1 মাস মতো। পরে সে মেয়ে কলেজে সিঁড়ি তিলাইতে গেছে, তুই গুম করে ফেলাইছিস, বুঝেছেন? আমি বুঝি নাই চাচা, কার সাথে রাগ করলেন, কি বিষয়ে রাগ করলেন? ওই আমার বাড়িওয়ালার সাথে আর আমার মেয়ের সাথে রাগ করলাম। কেন রাগ করলাম মেয়েদের লেখান, আচ্ছা আমি বাড়ি ছিলাম না স্যার। আচ্ছা, তারপরে এই তারপরে তার মেয়ে হারাই গেল। হারাই দেওয়ার পরপরই হারাইছে? যে অনেক 2-3-4 মাস ছিল। আমি বলি, হ্যাঁ মনে করেন যে আমার মামানি যখন মেয়ে ফাতেমাকে দিছিল, ঠিক আছে, মনে করেন এই মাঝের 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে মনে করেন খোঁজ খবর নিতে গেছে, ঠিক আছে। তারা বলছে যে আপনার মেয়েটা আমাদের কাছ থেকে আপনারাই নিয়ে যে গুম করেছেন, আবার মেয়ে ফাতেমারে খুঁজতে আইতেছেন, ফাতেমারে নিয়ে চলে গেছেন, ঠিক আছে। এই কারণে ফাতেমারা দেখাশোনা করতে দেয় না। এখন আমার মামা হচ্ছে গরিব মানুষ, এই জন্য মনে করেন তাদের সাথে তো কেস মামলা করে 7 দিন ধরে মাইকিং করছে যাত্রাবাড়ি থেকে। কেস করছিল? কেস করছিল। সেই সময় তখন তো মনে করেন আমার নিজের নাম নিজে লিখতে পারিনি। মূর্খ মানুষ ভ্যান চালাইতো, মানে টাকা পয়সা একটা গরু বেচে কিন্তু মাইকিং করলো ঢাকাতে এই ফাতেমার উপলক্ষে, কিন্তু আর পাইলো না, ঠিক আছে। ওদের কাছে যায় আমার মামা মামানি খুঁজতে যে আপনার মেয়ে আমাদের বাসায় নাই, কিন্তু ওরা ওইভাবে রেখে দিয়েছিল, ছেলে সদাই মিলে রেখে দিয়েছিল, ঠিক আছে। তারপরে থেকে আর ফাতেমার খোঁজ পাইলাম না, পাইলাম আমি না। আচ্ছা, তার কথা হলো কি, ফাতেমা বছর বাড়ি চাঁদপুর? চাঁদপুর, জি, ঠিক আছে, আমাদের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, তো ঝিনাইদহ? ঝিনাইদহ স্যার, এটা আমার দাদারা মনে করে যে অনেক আগে যশোর চলে আসছিল, ঝিনাইদহ কালীগঞ্জ। আমাদের বাড়ি অরিজিনাল বাড়ি তার বাগদাদার সৈন্য গোষ্ঠী বাড়ি চাঁদপুর। চাঁদপুরে, জি। আচ্ছা, তো এই কেস টেস্ট করছিলেন, কেসের কাগজ টাগজ আছে? ওই সময় সেটা হয়ে গেছে, সব কিছু। দেয়নি কেস করে কিছু পাওয়া গেছে? না, কিছু পাইনি। 5,000 টাকা দিল আমার, 3 দিন সহ, আর নাহলে তোর শেষ করে দেবো। আমি কাঠের কোল মেহেন্দি বাড়ি মোতালিবের বাড়ি ভাড়া থাকতাম। আচ্ছা, কাঠের কোল মেহেন্দি বাড়ি মোতালিবের বাড়ি ভাড়া থাকতাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কথা বলেন। রিসোর্স করে দেন। আসসালামু আলাইকুম ভাই, কিবরিয়া বলছিলাম স্টুডিও ক্রিয়েটিভ থেকে। আপনার নাম পরিচয় একটু বলেন। নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার পিতার নাম এখানে আব্দুল সুবহান খান, মায়ের নাম মোহাম্মদ মমতাজ বেগম। জি, আপনি থাকেন কোথায়? আমি আছি আপাতত আপনি ঝিনাইদহ কালীগঞ্জ। ও আচ্ছা, মানে ফাতেমা কি আপনার বোন? জি জি, আপনার মাশাআল্লাহ। কিভাবে দেখলেন, কিভাবে খোঁজ পেলেন একটু বলেন তো আমাদের এই ভিডিওটা। মানে এটা আপনি আমাদের বাজারে একটা দোকান আছে, বুঝলেন, বড় মুদিখানার দোকান। আচ্ছা, ওনার দোকানে আমার সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, এই সিসি ক্যামেরা দুটো টিভি থেকে আলাদা, ওই টিভিটা আর কি আপনি প্রচারটা মানে ওই দোকানটা দেখছিল, দিল্লু আর ওনার নাম, বুঝছেন। আচ্ছা, ওই টিভি দেখে মানে আমি আবার ওনার দোকানে সদাই কিনতে গেছিলাম, তো তিনি আমার বলে ফেলেছে, আমি মানে এর আগে আমার বলে দিয়েছিল, কোনো কষ্ট পাইনি আমার বোনের টিভিটি প্রকাশ করে। এর আগে একবার পাইছিলাম, কিন্তু নাম্বার পাইছিলাম না, বুঝছেন। পরে সেই আপনাকে এই নাম্বার পেয়ে আপনাকে দেখে মানে একটা ওই জায়গাটা বুঝতে পাইছিলাম, বোনের নাম ওইটা তো ঠিক হলো না। পরে এলাকার নাম আপনি নাম্বারটা আর কি ওই দিল্লু ভাই নিয়ে আমার কাছে দিয়েছিল, দিল্লু এখান থেকে আপনি কি সাথে যোগাযোগ হয়েছিল। আপনি ফোন দিয়েছিলেন আমাদের অফিসে? জি জি। আচ্ছা, তারপর আপনি যোগাযোগ করছেন। আচ্ছা, তো আপনি আসলেন না কেন আজকে আমাদের এখানে? মানে আমাদের দোকান ছিল তো, আর মানে বাসায় গেলে সমস্যা, এই জন্য আমি যাইতে পারি না, বুঝছেন। আচ্ছা, পাঠাইছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, শেষ করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ছোট ছেলে যে কি হয়েছে? আরে বাইরে আসেন, বলেন। আচ্ছা, আসেন। হ্যাঁ, হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি উনি আমার হোয়াটসঅ্যাপে নক দেয়। উনি সম্ভবত এর আগে আমাদের একটা ভিডিও পাবলিশ হয়েছিল কুমিল্লা লাকসামের, ওনার নাম ছিল ফাতেমা। আমি মনে করছিলাম যে সেই ফাতেমার ভাই হতে পারে। উনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সুন্দর করে পুরো ডিটেলসটা লিখে দেয়। আচ্ছা, কিন্তু তখনও আমার জানা ছিল না যে ওনার বোন এখানে আসছে। আচ্ছা, তো যেদিন ভিডিওটা পাবলিশ হয় ওই দিন আমি বাসায় ছিলাম ছুটিতে, 15 তারিখ পর্যন্ত আমার ছুটি ছিল আর কি। তো ঈদের ছুটি? হ্যাঁ, ঈদের ছুটিতে। তো ভিডিও দেখছি যে ফাতেমা মহিলাটা আসছে, যে মহিলাটা। তো আমার মনে হয়েছে যে এরকম একটা পরিবার থাকার কথা। পরে হোয়াটসঅ্যাপে শুধু ফাতেমা লিখেই ছাড় দিই যে কেউ তথ্য দিয়েছে কিনা। তো দেখি যে হ্যাঁ, ওনার ভাই আমাকে নক দিয়েছে। আচ্ছা, পরে ওনার ভাইকে ভিডিওটা পাঠানো হলো।
উনি দেখে অনেক কান্নাকানি করতেছে, উনি কনফার্ম করছে যে হ্যাঁ এটাই ওনার শেয়ার। আপনারাও তাহলে দেখলেন না? আপনাদের কাছে তথ্য আসলো কিভাবে? আমাদের ঢাকায় সবাই দেখেছে স্যার, আচ্ছা। এবার সবাই সব টিভিতে আরে দিল্লু দিয়ে দিয়েছে দিল্লু এখন মেয়ের সম্পর্কে সবকিছু জানেন তো আপনারা? জি, জি, জি। মেয়ের বিয়ে মেয়ের হওয়া কথা ছিল, সব মেয়ে মারা সম্পর্কে গেছে, ওই যে কথা হাজবেন্ড যে মারা গেছে সব জানেন? সবকিছু জেনে শুনে আপনারা আসলে আমাকে রিসিভ করার জন্য? এটা আমাদের শুধু নিয়ে তার নিয়ে আমার আত্মা বন্ধবে, তারা আত্মীয়তা করবো, আমি ঠিক আছে, নিয়ে যাবো, তারা পিছিয়ে তারা তো অবশ্যই দিবে, তারাও আসছে। হ্যাঁ, আমি তাদের দাবি, আমরা- সামনাসামনি করতেছি আপনাদের একটু wait করেন। দেখাশোনা আমাকে জি। দিয়ে আমার আরো আপনাদের শুনলেন, অপেক্ষা করেন। জি বসেন, ডাকবো। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি। বাপ মায়ের কথা কারোর চেহারা কি মনে আছে? বাবা আসলে কালা, মা ফসল। মা তো আগে পাতলা পাতলা আসলে, এখন মা মোটা হয়েছে না শুকিয়ে গেছে না বুড়ো হয়েছে এটা বলতে পারেন না। এবং বাপ মায়ের কথা মনে পড়লে কি করতেন? বাপ মার কথা মনে পড়লে তো কান্দা আসে। এখনো তো এই ভাবিদের ভাবি এটা কি বাস্তবে আইসি, যখনই নামাজ পড়তে দাঁড়ায় বুঝি যেন হার পাই যেন এটা বাস্তব না। এরকম মনে হয় এটা বাস্তব না, মানে আমাদের এখানে এটা বাস্তব মনে হয় না। এই একটারও আমি এই বসে বসে কই আল্লাহ আমার একটু বাস্তবে তুমি দেখো। যে সময় নামাজে দাঁড়াই এই সময় কই আল্লাহ আমার বাস্তবে না দেখাই, আমার ওই পিড়িতে তুমি আমারে দেখাই। ভাবির সাথে এই মাত্র আমি কইছি ভাবি এই জায়গায় যে আইছি এটা কি বাস্তব? কয় আল্লাহ 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 কয়। কিন্তু আমার শরীর ওই জায়গায় বইয়েই কাঁপতে আছে যে আমি বাস্তবে মনে হয় আইনি মার কাছে, যে আমি পাম না কি এইটাই আমি বলতে পারি না। বলো দুইজন একসাথে। আমি হাল্লাই করতে পারি এই জায়গায় আমার রাখি গেছেন, আমার খুব আপনি আপনি জল চোখে আইয়ে পড়ে। আপনার জন্য দেখেন কারা আসতেছে। আসরের আজান হচ্ছে, আসরের আজানের শব্দ আসবে। আসসালাম, ওই যে যান। ওয়ালাইকুম আসসালাম, যান। কথা বলেন। কথা বল, কানবি নে। কত কম এটা বল মেনে থাকতাম তোর বলে না পয়সাই পাতে বাবা। আমার একটা কুচিতে ফোড়া হয়েছিল, এই ফোড়াটা আমার মা আমার কালে দিয়েছে। আমার মা বাড়িতে আছে, আমি তো দাঁড়াতেই জানি যে আমার খালাও আছে। খালা পাঁচটা এক জায়গায় বসি গান টাকা আমার মা আমাদের রাখি দিয়েছে আর আমার কোনো খোঁজ নিতে না, কিন্তু আমার বাবা জানতে না। আমার বাবা জানতে কোনো দিন আমার দিতে না। আমার বাবা ছেলে যাই গো আমার এই ভাই আমার এই কোনোদিন আমার বরিশালে কথা বলছিস। আমি কই আমার বাবা আমার জীবনও দিতে না, আমার মা কেন দেয়? আমি এত খাওয়াতে পারি, আমি তরুণ বেশি, আমি আনন্দে থাকি, আমি ১,১২০০ টাকা আয় করি। আমার ছেলেমেয়ে খেয়াল যাবে, শুধু আমি মুরক্ষ নিজের নাম নিজে এখন আমি লিখতে পারি না। বাড়ি আলো সেরাম আমি তো যখনই নামাজ এরা সাথে ভাই ৮ ভাই ৫ বোন ৪ ভাই ৯ জন এই পিড়িতে না দেখাই ওই পিড়িতে দেখাই, কারণ আমার মা বাবা আছে কিনা আমি ধারণাই করতে পারি না। দেহটা দুর্বল আছে, আমাকে শক্তি আছে আল্লাহ পাক এই জায়গায় এই যে দিল্লুর কাছে আমাদের ৩ বছর বাবা এখন আমি বলতে পারি না যে এই আমার মা বাবা সব উঠে গেছে। মা আজকে ২৫ বছর, আজ ২৫ বছর, ১ বছর ২৫ বছর আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এই আল্লাহর কাছে আসি দিলে মানে সম্মানে তুই বন্ধু রয়েছিস। আল্লাহ আমার খালিয়ে দিলে আমি ফিরে ওই যে আলেমার ছবি দিয়ে দিয়েছে মোবাইলে। আমি জানি আমার একটা অত বোন আছে বড়, নাইলে একটা ভাই আছে, এইটাই জানি। সাগরা তুই ছিলি একসাথে, আমি ছোট আলম আর সাগর তোর বড় বোনই ছেলে, ওর জন্য বড় বোন দিয়ে দিয়েছ। আর তাই রাখ আমার শাহজালালের দোকান মানে কালকে গেছি ওই জায়গায়, আমি তো কোনো চিনি নেই আমার
যারা আমার পাইছে হেরা খোঁজ নিয়েছে, নিয়ে কয় কি কয় শোভার নামে এই জায়গায় আছে, এখন নাই। কিন্তু আমার পরের দিনই লইয়ে যায় দেশের বাড়িতে, কয় কি এই বাড়ি তোর মা বাবা আছে। আমি কই এই মা বাবা আমার না, আমার বাবা কালা, আমার মা ফর্সা, আমার মা খুব পাতলা। পাড়ায় মাটি দেবো, দেখাশুনো করবো, তোর মঞ্জুর চাই, তার শ্বশুর শাশুড়ি আত্মীয় আনলি আমাদের সাথে নিয়ে চল, আমি নিয়ে যাবো। শাশুড়ি আছে খুব, আমার যাই হোক তোর বাচ্চা দুটো সরকার নিয়ে যাবো, আবার টাকারও নিয়ে যাবো। আমরা দাবি, আমার মেয়ে দাবি পাইছি, আত্মীয়তা করবো, তোর বাড়ির নিয়ে আমি কি করবো, তারাও আসবে আমিও আসবো, এই ফেসবুকে কয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার মা কোনো বুদ্ধি নেই। আর যদি হয় ভাই বাড়ি ঘরে জায়গা দুগুলোকে ঘর বাড়ি দিয়ে দেবো, তাদের কোনো বুদ্ধি না রাখতে পারে দুটো বাচ্চা। আমাদের স্বামীও মারা গেছে। এই তো দেহ আরো বেশি খারাপ। আমি তো ভাই আমার বাইরে কইছি, ভাই আমার একটা শাশুড়ি দেখে বিয়ে দিন। আমি খুবই কল্পনা করতে পারিনি ওদের শাশুড়ি। সারা পৃথিবীতে তোর এই ইতিহাস ফেসবুকে দেখতেছে লোকে, যে জায়গায় যাচ্ছি তারা তোর কলি ফেসবুক বেরিয়ে যাচ্ছে আর তোর কাহিনী শুনছে। নানি এখন এই যে ঠ্যাক বান্ধা ফোয়া ফুলা, সেই শিখতে নিয়ে আসি, কালকে 800 টাকা আমি জানি আমার বাবার দাদিও আছে, আমি দেখছি একটু। দাদি তো মরে গেছে, তোর 3 বছর দাদি মরেছে। ওই মারে দিয়ে আমরা ঢাকায় আসতে গাড়ি চালাতাম। আমার বলছিলাম তো একটু খবর নিতে না, ওই বাসায় আমার মা দিয়েছে। আমি কই মা আমার দিও না, আমার বাবা খুব কষ্ট পাইছে, আমার বাবা তো আমার কইছে ভাই আমি খেয়াল দাও, আরে আমার জানি আমি তারপরে অবসর করার জন্য নিয়ে আসে যাতে না জানতে সত্যি বাচ্চা কাচ্চা নিও না। আমি লাভ মেরে ছিলাম যে আমি কামই করি ভাই, আপনি যখন অবসর করেন কোন কারণে আপনি কেমন খাওয়া, তুমি আমার কি মা, এই কি আমার বাপ। আল্লাহ মিলে এসে মা, আল্লাহ মিলে আল্লাহ মিলে এসে ওই যে শাহজালাল, সেই শাহজালাল এই শাহজালাল এখন আমি বুঝতে পারছি বলতে পারবা আমার মা। বলতে তো বুঝতে পারবা, বাড়ি ঘরে দিলি কেন কাঠের মন মিলতে পারছিস না। আমি যখন মারা যায় আমি ওই সময় আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার সব কিছু ওই দুইটা লই বলে গেছি, কিন্তু আমার বাস্তবে যে মা কই এটা বললাম দিল, বাবা কই বললাম পারতাম না। আল্লাহ তুমি আমার খালি অপর করিয়ে দাও আল্লাহ। কোনো ধারণা করতে পারছি না, ধারণাই করতে পারছি না। আমি জানি যে আমার বাবা খুব অসহায়, ভ্যান গাড়ি চালাইতে, আর আমার মা আসলে পাতলা পাতলা পরিষ্কার। এখন যে মা কি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মা পুরো কাজ করতে করতে সে পরিষ্কার না, এই কালো। জানি যে আমার বাবা কালো, আমার মা পরিষ্কার, আমার বাপ কালো না। ওই যে তোর ভাইটা দেখ ছবি নিয়ে আসি, আমি এখনো মুন্ডাতে বলতে পারছি না, এই আমার বাবা, এই আমার মা। কত বছর হয়েছে বাবা আমি তোমার লাগে, আমি দুনিয়া দিয়ে, তুমি তো আমার দিয়েছো কে, তুমি আমার বাসায় দিয়েছ। আমি এই সময় কইছি না আমার মা বাবা যদি শোনে, আমার বাবা যদি শোনে তোমার লাগে রাগ করবে, তুমি আমার দিয়ে এর আমার ঈদের সময় লই যাইতে না। আমি তো বাসায় কই কাঁদতাম, এই আমি রাগ হইয়ে কই তোমাকে ওদারে আর থাক মনে, আমার ওই পোলোটে ঘুমলো হয়েছে, একটা পোলা গো প্যান, পোলা গোর শার্ট। কথা রাগ করতে আমার কই ব্যথা। তোমরা যদি আমার কষ্ট দিতে পারো, আমি কি তোমাকে কষ্ট দেখতে পারি? আমি তো বুঝিনি যে এই আমার মা, এই আমার বাবা। আমি কষ্ট আল্লাহ পাক আমারে রাখিনি, কষ্টে কোন রাষ্ট্রে আরো 10 টা কষ্ট রাখিনি, কষ্ট লাগে একমাত্র তুই আমার দেহ ফাটাইছিস, আর কেউই না। এখন আমার জায়গা জমি কিনে আমি 80,000 টাকা জমি কিনে আনি, যে জমি বন্ধক দিয়ে এই জায়গায় এসে আমি ভ্যান চালাইছি, চাতুরতে আসে ডাঙ্গা ভেঙে এর মতো চাতুর আমার শ্বশুর তাহলে আমি রয়েছি ওই জায়গায় বড় বোন দিয়েছে বিয়ে দিয়েছে নেওয়া। ওনার নাম সোবহান, ওনার নাম মমতাজ, উনি ভ্যান চালাইতো, সব ঠিক আছে। আপনার যে তথ্যগুলো, আপনার 8 ভাই বোন, 4 ভাই 4 বোন, তাই না চাচা? আপনাকে সব 8 ভাই বোন। আর আপনি যে বলছেন চাঁদপুর, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনার মা আপনাকে দিয়েছিল, আপনার বাবা ছিল না, এগুলোও মিলছে, ঠিক আছে। এবং যে বাসায় দেওয়া হয়েছিল সে বাসায় তাদের নামে মামলা পর্যন্ত করছিল আপনার বাবা, ঠিক আছে। এই হলো বিষয়। ওই জাঙ্গি 10,000 টাকা খেয়েছে, সে জাঙ্গির পয়সা পয়সা মরেছে, পয়সা মরেছে মেহেন্দি বাড়ি জাঙ্গি। কালো দেখিস না, কি ভাই আমার গরু চুরি করে নিয়ে গেল, গরু ছিলাম মতন গরু চুরি করে নিয়ে গেল, দুটো করে জাঙ্গির বাসা ছিল। আমার ব্যথা মা, তারপর আল্লাহ 2 বিঘা 2.5 বিঘা জমি দিয়েছে, আমি ঠিক হয়ে রাখিছি। এখন আমার ছেলে মেয়ে পর 60 বিটার বউ, যশোরের মেয়ে সব আমি 3টে দিয়ে দিচ্ছি, বনবাস আমার 3টে পেটের ভিতরে পেয়েছি, 7টা পোতাপুত দিয়ে আমার এখন। তুই বাইরে বাক মনের মধ্যে পড়ে রয়েছিস, আল্লাহ তলায় রয়েছে দিকে তোর ভাইসে দিয়েছে, তোর মুখ উজ্জ্বলা করে দিয়েছে আল্লাহ রহমতে। না এত কোনোদিন এই যে আগে তো ভিডিও ছিল না,
আর তো যদি ছবিটা যদি থাকতাম তাদের সাথে না বের করতে পারতাম। আমার তো ছবিরে যারা পাইছে তুলি নেই আমার না, পরের না। দিনই এই জায়গায় ওরা তুলি লইয়া কর গেছে। তোমাদের ছবি চলছিল, কিছুই আসলে না মনে হয় মোবাইল মোবাইলই ছিল না। আচ্ছা রাস্তা এই পাগলাতে নিয়ে যাত্রা বাড়িতে কাঁঠাল ভেঙে নিয়ে আসি যশোরতে, মাথায় করে ভেঙে গেছে, চাঁদের করে বাইন্দে পাগলা হাইটে গেছে আমার শ্বশুর আরাম। আমার কোনো ঘুম নেই, আমি খাই না, আমাদের ওগুলো পড়ে যাই, আমি কই আল্লাহর কাছে কাইন্দেছো দিকে আজকে তোমার পরানটা ঠান্ডা আল্লাহ পাক দিয়েছে। দিও না বরপনা দেও আল্লাহ, তোমাদের যা চাইছে তুমি দেছো, কিন্তু মা দেছো বাপ দেছো, কিন্তু বাস্তবে তো আমার মা বাপ দেও নাই। সব মানুষ ওই টাকায় জায়গাতে দিয়েছে। আইছি এই সময় ভাবির কাছে কই ভাবি এটা কি বাস্তবে কি আইছি না কল্পনা কোন কয় আল্লাহর কাছে কো। হ্যাঁ কিন্তু ওরা আমার খুব ভালো পায়, আর যারা আমারে পাইছিল এই দাদি আমারে ভালো পাইছে, কিন্তু দাদু ভালো ভালো পাইছো পায় দিকে তোমার কপালটা আমার রয়েছে। আর আমরা বলছি ওরা টেনে ফেলাই তোরে ফেলাই দিয়ে মেরে ফেলাইছে ডাইরেক্ট করে যা। তারপরে আমার নামে উল্টো কেস করলো কি আমি যশোর থেকে আছি, ঘুম করে দেশের চেয়ারম্যান মানুষ, তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। রাইতে আদারে আমার শেষ 10,000 টাকা দিলে 5,000 টাকা ওরা নিয়ে গেছে শুনতে পারত এরকম জানিস আমার। ফাতেমা জি মানতেছেন ওনাদেরকে বাপ মা? হ্যাঁ মানতেছি, চেহারা দেখে বলতেছি এই যে আমার বাবা, আর এই যে আমার মা, বোঝা গেছে যে মা তোর নারীরই দেখ, তোর নারীরই দেখ তুই, আর তোর বুনিগার দেখ, ওদের বুনিগার ছেড়া তোর ভাই কাছে কালাম সালাম বিলাল আলম মাঝে। এই ভিডিওটা সারা বাংলাদেশে হচ্ছে এই অভিনয়টা। আমি 7-8টা বাবা হয়ে তাহলে এখন তোর আমি নিয়ে কি করবো? আমাকে তো কলিজা ফাইটে যদি কলিজা টুরবো, এই যে কলের দাগ এখনো রয়েছে। আমি বড় একটা ডিগিতে গোসল করছি, মা আমারে বাসায় রাখি ওটা ফোড়া হয় কুচিতে, এই ফোড়াটা সেই ফোড়া গালি রেখে তো ফুবু গালি লো। মা আমার মন কইতে পারি না এই শাহজালাল আমার ছোট বুড়ি সেই শাহজালাল বড় একটা ডিগিতে গোসল করছি, মনে আছে একদম মনে আছে রে মা। খেয়াল করবে না কি করে, তুমি তো অবসর হয়ে গেছো। আল্লাহ যে তোমার এইটুক রেখেছো মনে, তার জন্য আজকে এই ফোন তার লাগেছে আমাদের। আল্লাহ আমার পয়সা আশা করে আল্লাহ। আর এই যে লোকটা জিল্লুর রহমান, জিল্লুর ভাই কোলাপাড়ায় থাকতো, সে কার্ড দিয়ে দিয়েছে, সে জিল্লু। আমি তো বুঝি কোনো কথা না বলিনি। বাবা, আমি বাস্তবে দেখলাম। আলহামদুলিল্লাহ চাচি, আপনি দোয়া করলেই হবে। টিভিতে দেখাইও। কিছুক্ষণের জন্য থ হয়ে গেছিলাম আসলে। ওকে আল্লাহ পাক ইচ্ছা কেউ একটা ভিডিও আমার কাছে খাইনি, একটা সার তুমি সার পাই দিয়েছো মনে দিয়েছো গা তুমি। কথা না তুমি আমারে বাসায় দিয়েছো। আমি ভালো তো বলে এখন তোমার শাশুড়ি শ্বশুর যদি কেউ আসে থাকে, তারা আত্মীয়-স্বজন আমাদের দেয়, তারা আমার সাথে যায়। আমার এই ঈদে লই দিতে না, আমার কুরবানি তো আমার, আমি কই আমার মাদার লই দাও, মাদার আচ্ছা লই দাও, আচ্ছা আমার লইয়া তোমার দিতে পূজা সবাই ঠান্ডা করবে। আমার বাকি রে, ও বাকি এখন যে কোন জায়গায় থাকো, কোন জায়গায় থাকো, কোন দেশে থাকো, তাও তো আমরা খবরটা এখন। আচ্ছা, এখন খবর নিতে পারবেন। এখন কথা হলো ফাতেমা, আপনি যদি মেনে নিছেন আলহামদুলিল্লাহ, আমরা বলি যে এটা আপনার পরিবার। বাইরে আসছে আপনার ভাই, আপনার এই ভিডিও দেখে আপনাকে খুঁজে বের করছে, আমাদের অফিসে ফোন দিছিল আপনার ভাই, সে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেছিল। নইলে আপনারা আসলে শুধুমাত্র চাঁদপুর দিয়ে আর বাপ মায়ের নাম দিয়ে এতটা তথ্য এভাবে কপালে বের হওয়ার কথা না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, ঠিক আছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে ফাতেমা এই 344তম পর্বের সফলতায় থাকছে এবং 574 নম্বর পর্ব ছিল এটা। তার মধ্যে 344টা ছেলে মেয়েদেরকে আমরা বাড়িতে ফেরাতে পেরেছি এবং ইন টোটালি 374 জন। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাবো পরের ধাপে। দেখি ফাতেমার সঙ্গে যারা এসছে এবং ওনার সঙ্গে যারা এসছে তাদের সবার সঙ্গে কথা বলে দিব। ব্যাগটা নিয়ে আসুন, ওটা না ওটা রাখেন, ওই ওদের ব্যাগটা। না না, নিয়ে যান নিয়ে যান, না ওটা রাখেন, ওটা আপনার মেয়ের ব্যাগ। এটা আসেন, চলে আসুন। পরিচিত হন, হচ্ছে মেয়ের বাবা। ইনি মানুষ করছে এক অর্থে বলা যায় পরিবার। ভাই কথা বলে আমরা ফেসবুকে সব দেখছি, তারা 5টা ননদ, 5টা ননদ তারাই লিখেছে, তার কোনো সময় অবহেলা করিনি। এই ফেসবুক দেখে আমার তো অন্তরে পাইনি। আমি ভাইয়ের সাথে আমরা নেবো না, খাবো না, তার যে ভাই স্বামীটা মরে গেছে, তারা যদি ভাইকে থাকে আমাদের সাথে যাবে। আমার বাড়ি কালী ফেরে কালীগঞ্জ,
যে দেখেন, যে ও আচ্ছা। এই জিনিসটা কালীগঞ্জ যাবে চাঁদপুর করে আসছে কিভাবে? চাঁদপুর আমরা আগে ছিলাম, নদীতে ভেঙে গেলে বলতেন, তখন আমার শ্বশুরটা এই জায়গায় 5 জন, জি। এই যে আমার শ্বশুর 5 জন, ঠিক আছে, বিঘা বাড়ি করেছে এই জায়গায়, আমি ঢাকা আর না নদী এই মাতাল এই ও, মাতুয়াইলে। মাতুয়াইলে আমার সাইডে 3 4 জন মাতুয়াল, এই মাতুয়াল ভাড়া ছিলাম, এই যে ওই মুতালিমের বাড়ি আমরা ভাড়া ছিলাম, এখন আপনি যাবেন এড়ে নিয়ে যায় ওই এলাকার বাড়ি আমি জায়গা দিতে হবে না, বাবা জিজ্ঞাসা করছে না তারা সরকার 7 দিন মাইকিং করছে। পড়া হয়েছিল ঘটনা তো আপনার শুনছেন বা জানবেন না বাইক যে আমরা না, সব ওখানে যে বলছে ওটা ওর কিছুই জানে না। ইতিহাসটা একবার আঘাত থেকে গোড়া পর্যন্ত আমরা আল্লাহর রহমতে পীরুল্লাহ দ্বারা শুনছি থেকে আমাদের ওনারা ওখানে যে বলতে পারে না, বুঝছি। ঘটনা হচ্ছে যে আমি আরো ভাইয়ের সাথে আরো 5 বছর আগে যোগাযোগ করার চেষ্টা করি, কোনো তথ্য পাই না। জি। ওরা যে থেকে আমি পাইছি সেই থেকে আমি চেষ্টা, আর যে কিবরিয়া ভাই আমি অনুষ্ঠান প্রত্যেকটাই দেখি, জি, জি, জি। আর চোখে পানি আমি বিসর্জন দিই। পরে আমি ওরে ওই কিভাবে করবো এটা দেখাবো, কিন্তু ও কোনো তথ্যই দিতে পারে না, তাহলে মায়ের নাম আর বাবার নাম, নানিরে টুকে নিয়ে এসো হ্যাঁ, এছাড়া আর কারো নাম বলতে পারে না। পরবর্তী ওই যে আউয়াল পাইছে, ওই আউয়াল থাকে ঢাকায়, সে বাড়িতে বছরে একবার গেল পরে না গেল পরে এই আউয়ালের ধরিয়া এরপর অনেক চেষ্টা করছে আউয়ালের কাছে, তখন পাইছি যে অপেলের বাসায় থাকতো, অপেল নামের একটা লোকের সাথে ও থাকতো, ও নাকি বলছে তারা কি বলে শুনো এই পরে আমি নিয়ে ওর তথ্য নিয়ে এরপর ভাইয়ের সাথে বিয়ের সাথে আমি দিয়েছি, এই বাস হয়েছে এই মেয়ে নাতি, খুব সুন্দর ছেলেটা, আরো ভালো আলহামদুলিল্লাহ। নতুন নানু আপনার নামটা কি? আমার দর্শন করবে টিচার আলহামদুলিল্লাহ। তুই মারা থাকবা না, তোমার কত নানা কত কুটুম হবে দেখবা, নিয়ে যাবো ওদের সাথে করে আজকে। আচ্ছা, সবাই একটু বসে মিষ্টি মুখ করেন, হ্যাঁ? মিষ্টি আমি আনাই ভাই, না না, মিষ্টি আমাদের মিষ্টি অলরেডি আছে। না, আজকে আমি খাওয়াই দেবো, আমরা কোনো সমস্যা নাই, আপনি মিষ্টি খাওয়াবেন হচ্ছে ওই যে পাড়ায় ঘুরে টুরে এসে। শুনুন ভাই, আমরা একটু ধরে দেখি আমরা মানুষ না, শুনলে ভয় লাগে। আমরা আসলে মানুষ ঠিক আছে, জিনিসগুলো দেখি, প্রত্যেকটা জিনিস দেখি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, শুনলে ভয় লাগে। আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যাতে মাফ করে দেয়। জি, বসেন না, বসেন প্লিজ, প্লিজ বসেন। আসিলাল তার নাম জানি, তার নাম হচ্ছে আমি চিন্তা করি যে যদি কোনো লোক এই পৃথিবীতে স্বীকৃত চারজন না না, আল্লাহ, ওরে বাপরে বাপ, ভয়ঙ্কর। না 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 না, চেষ্টা করো, বলেন বলেন। অনেক অনেক আমি প্রচার করে দিছি, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় প্রচার করে দিছি, আপনার এই ফোনটা পাওয়ার পরে। মিষ্টি মুখ করেন। নয়বাজার, হ্যাঁ নয়বাজার বাবু দেখি, কাঠের পুলের সাথে সম্পৃক্ততা কি আপনাদের? কাঠের কোন মেহেন্দি বাড়ি? কাঠের কোন মিন্দি বাড়ি ভাড়া আচ্ছা, থাকতাম, এই দুইটা নাম বলছে, আর ওই জায়গায় আমার সাদা শ্বশুরের বাড়ি 3 জনের, আমার ঠিক শ্বশুরের আছে, ভাড়া কাঠের পুল বলছে, নয়াবাজার বলছে, এই দুটো কথা ঠিক মিলে ঠিক আছে। ঠিক সুন্দর কথা। হালিমা নামে কেউ আছে? হালিমা আছে, নামে আছে, ছবি আছে। ওই যে সবাই আনিস। আর ওর কি ছোটবেলায় একটা ফোড়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওরা আছে, আর এই যে বন্যা। বলছে আমার মা এই ফোড়াটা প্রতিদিন ডালে দাগ আছে, এটা যে যে হ্যাঁ কলের কাটা, কলের কাটা এটা হয়েছিল কেন? এই কলের কাটা দাও। কলের টাটির লোকে আমারই কলে কাটছে, গত বছর ড্রেনে কইতে গেছিলাম। আমার কলে ভেঙে কাটছে। পড়েছে, তারপর ভাই ভাই বলছে আমার মা খুব পরিষ্কার আমি খাই না ভাই, আমি সুগার খাই না। ফাতেমা বলছে যে আমার মা খুব পরিষ্কার ছিল, আমার বাবা কালো ছিল। সে তো দেখে বুঝতে পারছেন না, ওনাকে পরিষ্কার ছিল দেখে। বলছে আমি দেখে চিনতে পারবো। ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি, হ্যাঁ? যাতায়াত করেন। আর এই বয়সে আসলে সবকিছু মিলাই যেহেতু বাবা পাইলো, তো এটা একটা বিশাল সাপোর্ট হবে, আলহামদুলিল্লাহ। ভাই হ্যাঁ, আপনার সামনে এই কথাটা জি। বলে ভাই এত বলে কি করছি, আমি ফেসবুক স্ট্যাটাস দেখেন, আমি লিখছি যে আমার প্রথম সন্তান হয় যে আনন্দ পাইছি, ফাতেমার বাপ মাকে যেদিন পাবো মনে হয় তার চেয়ে কম আনন্দ পাবো। একাধিকবার আমি ফাতেমাকে নিয়ে স্ট্যাটাস ছাড়ছি মোবাইলে, একাধিকবার দ্বিতীয় দেয়নি পাই কোনো আমি। চেষ্টা করছেন, আল্লাহ কোনো না কোনো ভাবে কবুল করছে। ফাতেমা, আমি শেষ করি, আপনি পাইছেন? বিশ্বাস হয়? হ্যাঁ, এখন বিশ্বাস হচ্ছে? বাড়ি ঘরে যখন যাবেন, কথাবার্তা যখন ভাই বোনের সাথে আরো মিশবেন, তখন আরো সুন্দরভাবে চিনতে পারবেন। ঠিক আছে, শেষ করি আমরা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি। আমি তো আমাকে কিছু করতে দিলেন, আমি না না না, আপনি আপনি আসছেন, এটাই বেশি। অনুষ্ঠান শুরুর আগে আমার একটা ঝিমুনি ছিল, আমার ঝিমুনি ছুটে গেছে। আমি আজকে টোটালি স্পিচলেস ছিলাম। আমি কেন স্পিচলেস ছিলাম আমি ঠিক বলতে পারবো। আমার কথার মধ্যে কিন্তু এখনও আপনারা খেয়াল করলে দেখবেন যে টেল ড্রপ হচ্ছে। আমি লাস্টে কয়েকটা লাইন মিউট করেছি। এই যে প্রশংসার বিষয়টা, এগুলো আমাকে ভয় ধরিয়ে দেয়। ভয় ধরাই একটাই কারণ, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আমাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি লাভ করেন, আলহামদুলিল্লাহ 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 গিন। কিন্তু ভয়ের কারণটা আমার একটাই, যে আল্লাহ যদি মাফ না করে, মানে আমি তো মানুষ, আমার তো অনেক অনেক পাপ আছে, অনেক ভুল শুদ্ধ মিলিয়ে আমি মানুষ, তাহলে এগুলো ভয়ঙ্করভাবে অসম্মানের বিষয় হবে কিয়ামতের দিন। তো সেই দিক থেকে আল্লাহর কাছে সবসময় মাফ চাই, আল্লাহ যাতে মাফ করে দিই, এটাই হচ্ছে বিষয়। তো আমি লাস্টে কিছু লাইন মিউট করেছি, উনি আমাকে বলছিল এই বিষয়গুলো নিয়ে, উনি হয়তো আবেগে আপ্লুত হয়ে বলেছেন। তো আল্লাহ ওনার দোয়া কবুল করুক, আমার অনেক টিম মেম্বার যারা আছেন তাদের সবার দোয়া কবুল করুক। আসলেই স্পিচলেস। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম না, এরকম কবিতা না ছড়া, বোধহয় এরকম ছিল যে কুভ আসি বিষে দংশে নিজারে, বুঝিবে সে কিসে, মানে
আমি পুরো রিদমটা মনে করতে পারছি না রাইট নাও। কভু যাত না কভু বিষে, মানে এরকম লাইন ছিল, বুঝিবে সে কি সে দংশে নিজারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সাপের বিষের বেদনাটা কি আসলে সেটাই সেই বুঝতে পারে যাকে কেবল সাপে দংশন করেছে। তো ফাতেমাকে বুঝতে হলে ফাতেমার ভিতরে অনুভূতিটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং ফিল করতে হবে যে আমার বাবা মার কাছ থেকে আমি হারিয়ে গিয়েছিলাম এবং এরপরে আমরা এইভাবে আমার বাবা মার কাছে এসছে। নতুন না আমাদের এই অনুষ্ঠানের এই ঘটনাগুলো, প্রায় 400-র কাছাকাছি। শেষ বেলা শুধু এতটুকু বলার আছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। শেষ করছি, অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।